মোবাইলে তেমন কিছু নেই, তবুও স্টোরেজ ফুল। এই সমস্যাটা কিন্তু অধিকাংশ মোবাইলে কিন্তু হয়ে আসতেছে। দেখা যাচ্ছে ফোনে অডিও নাই, ভিডিও নাই, কোনো ইমেজ নাই, তবুও স্টোরেজ ফুল দেখাচ্ছে। এই সমস্যাটা কিন্তু অধিকাংশ মোবাইলেই দেখা যায়। তো এই সমস্যাটার সমাধান আপনি কিভাবে করবেন, চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আপনি খুব সহজে আপনার ফোনের স্টোরেজ অনেকটাই ফাঁকা করে ফেলতে পারবেন। তো এই জন্য ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিবেন আর শেয়ার করে দিবেন, যাতে করে অন্য বন্ধুরা শিখতে পারে, জানতে পারে। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটির মূল কাজে যাওয়া যাক। তো ফার্স্ট অফ অল, ফোনের স্টোরেজ ফাঁকা করার জন্য আপনাকে প্রথমত যে কাজটি করতে হবে, আপনি চলে যাবেন সেটিংসে। এই যে দেখতে পাচ্ছেন সেটিংস, আপনি কি করবেন, সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পর এখন এখানে আপনাকে যে কাজটি করতে হবে, এইখানে আপনি সার্চ করবেন। ঠিক আছে, এখানে সার্চ করবেন, কি লিখে সার্চ করবেন, অ্যাপ লিখে সার্চ করবেন। অ্যাপ লিখে সার্চ করার সাথে সাথে দেখতে পারবেন, একটু স্ক্রল করলেই এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ। তো আপনি কি করবেন, এই অ্যাপ লেখাটির উপর ক্লিক করে দিবেন। অ্যাপ লেখাটির উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপ। ঠিক আছে, আপনি ম্যানেজ অ্যাপে ক্লিক করে দিবেন। তো ম্যানেজ অ্যাপের উপর ক্লিক করে দেওয়ার পর এখন এখানে আপনি দেখতে পারবেন আপনার ফোনের সমস্ত অ্যাপগুলো চলে আসছে। তো এখানে আপনার কাজ হবে, এখানে দেখেন এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ ভ্যালুট। তো অ্যাপ ভ্যালুটে দেখতে পাচ্ছেন এখানে এখানে 121 এমবি। ঠিক আছে, তো আপনার কাজ হবে এখানে ক্লিক করা। এই অ্যাপটিতে ক্লিক করার পর এখন আপনার কাজ হবে এই যে নিচের দিকে দেখতে পারবেন ক্লিয়ার ডাটা। ঠিক আছে, আপনাকে এই ক্লিয়ার ডাটাতে ক্লিক করে দিতে হবে। তারপর এখানে আপনি কি করবেন, অল ক্লিয়ার ডাটাতে ক্লিক করে দিবেন। তো এইভাবে অল ক্লিয়ার ডাটাতে ক্লিক করার পর ওকেতে ক্লিক করে দিবেন। তাহলে এখানে দেখেন এখানে কত হয়ে গেল, 111 এমবি। আপনি যদি ব্যাগে আসেন তাহলে এখানে কত হয়ে গেল, দেখেন 111 এমবি। ঠিক আছে, তার মানে 21 এমবি 20 এমবি কমে গেল। এরপর এখানে দেখেন নিচের দিকে যদি আপনি আসেন, এখানে ক্যালকুলেটারে আসেন, এই যে ক্যালকুলেটার অ্যাপটিতে। তো এখানে দেখেন 18 জিবি। ঠিক আছে, 18 এমবি, সরি 18 এমবি। তো এখানে আপনি কি করবেন, এই ক্যালকুলেটার অ্যাপটাতে ক্লিক করবেন, তারপর এখানে ক্লিয়ার ডাটাতে ক্লিক করে দিবেন। এই ক্লিয়ার ডাটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে অল ক্লিয়ার ডাটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর ওকেতে ক্লিক করে দিবেন। দেখেন এখানে কত হলো, 17 এমবি। এখন আপনি আবার ব্যাগে আসবেন, এখানে দেখেন 17 এমবি। তারপর এখানে দেখেন এই যে ক্যামেরার ক্ষেত্রে দেখেন এখানে ক্যামেরার ক্ষেত্রে কত, 55 এমবি। ঠিক আছে, এখন এখানে আপনি কি করবেন, এই ক্যামেরার উপর ক্লিক করে দিবেন, তারপর এখানে ক্লিয়ার ডাটাতে ক্লিক করবেন, তারপর এখানে অল ক্লিয়ার ডাটাতে ক্লিক করে দিবেন, তারপর ওকের উপর ক্লিক করে দিবেন। তারপর দেখেন কত হলো, 29 এমবি। তাহলে কত এমবি কমে গেল, 30 এমবি কিন্তু কমে গেল। এখানে দেখেন গ্যালারি এডিটর, দেখেন গ্যালারি এডিটরে এখানে কিন্তু 235 এমবি। ঠিক আছে, তারপর এখানে কি করবেন, আপনি গ্যালারি এডিটরে ক্লিক করবেন, তারপর এখানে ক্লিয়ার ডাটাতে ক্লিক করে দিবেন, তারপরে অল ক্লিয়ারে ক্লিক করবেন, তারপর ওকেতে ক্লিক করে দিবেন। তাহলে এখানে 231 এমবি হয়ে গেল। তো এভাবে কিন্তু আপনি কি করবেন, আপনার ফোনের প্রত্যেকটি অ্যাপে আপনি ক্লিয়ার ডাটা করে দিবেন। যদি আপনি এভাবে করে ক্লিয়ার ডাটা করে দেন তাহলে কিন্তু আপনার ফোনের স্টোরেজ কিন্তু অনেকটাই ফাঁকা হবে। এতে করে আপনাকে অ্যাপও ডিলিট করতে হচ্ছে না, অডিও ভিডিও ইমেজ এগুলো কিছুই ডিলিট করতে হচ্ছে না। দেখবেন আপনার ফোনের স্টোরেজ অনেকটাই ফাঁকা হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন আর শেয়ার করে দিবেন। তো আজকে পর্যন্ত, আগামী ভিডিও দেখার অনুরোধ রইল। ধন্যবাদ।